হাসিনা, ও মা হাসিনা, হাসিনা গো, দেখ মা দেখ, তোর বাপ লুৎফর রহমান বাবর জেল থেকে বাইরে হয়েছে। হাসিনা, হাসিনা গো, দেখ তোর বাপ লুৎফর রহমান বাবর জেল থেকে বাইর হয়েছে, জেল থেকে বাইর হয়ে গেছে। তোরে পুলিশ প্রশাসন মুখ জেল থেকে বাইর করছে। হাসিনা মা দেখ, তুই ভাল করিয়ে দেখ। কিরে বাবর আলী, তো 15 বছর জেলের মধ্যে ভরাই থুসং, তাও তোর তেজ কমে নাই রে, তাও তোর তেজ কমে নাই। মুই হাসিনা পদত্যাগ করছং, মুই হাসিনা আওয়ামী লীগ সরকার পতন হয়েছে, সেই জন্য তুই জেল থেকে বাইরে হয়ে খুব ফালান দাফান করতেছিস। একটা কথা মাথায় রাখিস, বেশি ফালান দাফান করিস না রে বাবর, বেশি ফালান দাফান করিস না। আওয়ামী লীগ সরকার, শোন আমি কি বলি, আওয়ামী লীগ সরকার একদিন হলেও ক্ষমতায় আসবে, সেই দিন কিন্তু তোর বাবর, তুই বাবর বেশি দিন থাকতে পারবি না, ঠিক আছে? তুই বাবর বেশিক্ষণ টিকতে পারবি না সেই সময়, ঠিক আছে? সেইটা মাথায় রেখে চলাফেরা করিস। বেশি ফালান দাফান করলে আমি কিন্তু তোর নামটা আগেই বসাই নেব খাতায়, ঠিক আছে? আর যদি আমি শেখ হাসিনা একবার তোর নামটা আগে খাতায় বসাই নেই, তাহলে কিন্তু আগেই তোর অ্যাকশন শুরু করে দেব। সেই কথা চিন্তা ভাবনা করে তারপর বেশি ফালান দাফান করিস, তারপর ওইভাবে উচ্ছল্ল হয়ে বেড়াস, ঠিক আছে? বেশি ফালান দাফান করিস না, আমি তোকে বারবার বলে দিচ্ছি। আরে আরে আজব তো, তুই হাসিনা কোনোদিন ক্ষমতায় আসতে পারবি না, সেটা আমি বাবর ভালো করেই জানি। আর তুই আমার কি একটা চুলও ছিঁড়তে পারবি না, ঠিক আছে? তুই আমার চুল কেমনে ছিঁড়িস আমি ওইটাই দেখবো। তুই ক্ষমতার কথা বলিস, তুই আমার তেজের কথা বলিস, তুই যে দেশে আশ্রয় নিছিস সেই দেশের সরকার বা সেই দেশ আমার সাথে পারে নাই, সেই দেশ আমাকে জমের মতো, জমদূতের মতো আমাকে ভয় করে। আর তুই সামান্য শেখ হাসিনা আমাকে থ্রেট দেশ, তুই কি করতে পারবি করে নিস, ঠিক আছে? আমি বেশি ভালান দাবান করব, আমার যতটুকু ক্ষমতা আমি অতটুকু প্রয়োগ করেই চলবো বাংলাদেশে। তোর কি করার ক্ষমতা আছে, কখন কি করবি না করবি সেটা পরে দেখবো, পরে তোর হিসাব আমি পরে করব। আর তুই আমার নামটা প্রথম সিরিয়ালে নিতে চাস, নে এখনই লিখে নে, এখনই লিখে নে। আমি যেন তোর প্রথম টার্গেট হই, আমি এটাই চাই। তুই আমার কি করিস আমি তাই দেখবো। আর তুই হাসিনা কোনোদিন ক্ষমতায় আসার চিন্তা ভাবনাও করবি না, ঠিক আছে? ওরে ওরে, আর লজ্জা দেশ না রে, আর শরম দেশ না রে। মুই হাসিনা তোর বাবরের কি করবে পাইম না পাইম সেটা তুমি পরে দেখবো। যখন মোর সময় আসবে তখন আমি সেই সময়টা তোকে বুঝিয়ে দেবো রে বাবর আলী। তুই 15 বছর জেলে থাকছিস, বুঝছিস তো জ্বালা যন্ত্রণা কীরকম, হাসিনার প্রত্যেকটা চলাফেরা কীরকম সেটা তুই ভালো করেই জানিস। হাসিনা কি করতে পারে না পারে সেটা তুই বাবর, তুই লুৎফর রহমান বাবর ভালো করেই জানিস। এই 15 বছরে তুই অনেক কিছু বুঝে গেছিস, তাও কিন্তু তোর এখনো তেজ কমে নাই রে। আমি এবার সামনে যে আমি যখন ক্ষমতায় আসবো তখন তোর তেজ একবারে বোতলে ভরাইয়া পদ্মা সেতুর নিচে ফেলাই দেবো, ঠিক আছে? এই কথাটা মাথায় রাখিস। আর কি বলবো রে, আর কি, আমি আর তোকে কিছু বললাম না। তোর সাথে মিশে কথা বলে আমার কোনোই লাভ নেই, কারণ তোর সাথে কথা আমি কেন বলবো, কেন তোর সাথে আমি কেন কথা বলবো? তুই তো কিছুই বুঝিস না, ঠিক আছে? তুই এমনিতে আতঙ্কে আছিস, তুই শেখ হাসিনার ভয়ে এমনিতে আতঙ্কে ছিলি, এখনও আতঙ্কে আছিস। তোর সাথে কথা বলে দুই একটা কথা বলবো, তুই ভয়ে তোর রাতের ঘুম হারাম হয়ে যাবে। অতএব আর আমি বেশি কিছু বললাম না। খোদা হাফেজ, ভালো থাকিস।